লাস্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম কিভাবে আমরা আরওই ক্যালকুলেট করতে পারি, এবং অলরেডি আমি একটা ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছিলাম যে আরওই অ্যাকচুয়ালি ডিরেক্টলি ডেপ্টের উপরে ডিপেন্ড করে। কোনো কোম্পানির যদি ডেপ্ট বেশি থাকে তাহলে সেই কোম্পানির আরওই অটোমেটিক উপরে চলে যায়, কারণ তাহলে এটা কিন্তু ফাইনাল একটা ডিসপ্লেতে আমরা ফাইনাল রিপোর্ট দেখতে পারি না ওই কোম্পানির, কারণ কোম্পানির ডেপ্টটা ওখানে রিফ্লেক্ট করে না। আমরা জানি আরওই ইজ ইকাল টু প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, বাই টোটাল ইকুইটি। কিন্তু আপনি যদি ডেপ্টটাকে কনসিডার করেন তাহলে দেখবেন যে আরওই একটা বেস্ট প্যারামিটার নয় সবসময় কোনো কোম্পানির ভ্যালুয়েশন করতে গেলে। তাহলে তার জন্য আপনাকে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। মানে কত টাকা আপনি এমপ্লয়েড করে আপনি কত রিটার্ন পাচ্ছেন। তো সবচেয়ে একটা বেটার এক্সাম্পল আমি দিতে পারি আরওসি এবং আরওই যদি আপনি না এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় তাহলে আমি আরও একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। ধরে নিন আপনি একটা দোকান খুলেছেন, ফুচকার দোকান। তো একটা ফুচকার দোকান বা যে কোনো একটা ঝালমুড়ির দোকান ধরে নিন। তো ঝালমুড়ির দোকানে আপনি সারা দিনে আপনি 100 টাকা ইনভেস্ট করে ধরে নিন আপনার টোটাল ক্যাপিটাল আছে 100 টাকা, কিন্তু আপনি কি করেছেন সেখানে 50 টাকা আপনি ইনভেস্ট করেছেন, করে আপনি 50 টাকা থেকে 10 টাকা লাভ করেছেন। মানে 50 টাকা থেকে আপনি প্রফিট করেছেন 10 টাকা। তাহলে 50 টাকা থেকে 10 টাকা আপনি লাভ করেছেন, তাহলে 10/100 ইন্টু 10/100 মানে অ্যাকচুয়ালি আপনি যেহেতু টোটাল ক্যাপিটাল আপনার 100 টাকা এবং 10 টাকা আপনি লাভ করেছেন, তার জন্য আপনার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 10%। কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা কি? আপনি যেহেতু 50 টাকা ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে 10 টাকা পেয়েছেন, তার জন্য আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 20%। যেহেতু আপনি ফুল অ্যামাউন্টটা এখানে ইনভেস্ট করেননি, সেই কারণে আপনার উইথ রেসপেক্ট টু দ্যাট 50, যে 50 টাকা আপনি ইনভেস্ট করে 60 টাকা পেয়েছেন, তাহলে আপনি কত টাকা পেয়েছেন? 10/50 ইন্টু 100। তো এখান থেকে আপনি কিন্তু 20% আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল। তো এটা কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটির মধ্যে একটা ডিফারেন্স। যদি রিটার্ন অন ইকুইটি করেন তাহলে টোটাল আপনি কত ইকুইটি শেয়ার আছে, যত ভ্যালু আছে সেটার উপরে আপনি নেট প্রফিট কী পেয়েছেন। কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলছে যে আপনার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা বলছে যে প্রফিট বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল কত আপনি এমপ্লয় করেছেন, ক্যাপিটাল এমপ্লয়েড। তো একটা কোম্পানি কত টাকা ইনভেস্ট করে কত টাকা পেলো, সেই কোম্পানি সব টাকা ইনভেস্ট নাই করতে পারে, কিছু টাকা ইনভেস্ট করেছে, সেখান থেকে সেই কোম্পানি কতটা এফিসিয়েন্টলি আপনাকে রিটার্ন এনে দিচ্ছে, সেটা কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে। তো একটা কোম্পানির আমি এর আগেও বলেছিলাম 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে থাকলে এবং আরওসি 30% বা 25-এর উপরে থাকলে সেই কোম্পানিটাকে আপনি কি এই দুটো জিনিসকে বেস করে আপনি কিন্তু নেক্সট রিসার্চগুলো চালিয়ে যেতে পারেন। তো আরওসি আমরা কিভাবে দেখব, এখানে যে কোম্পানিগুলোর আরওসি এবং আরওই দুটোই একই মানে আপনি দেখতে চান, তো এখানে স্ক্রিনসে আসার পরে ক্রিয়েট নিউ স্ক্রিন আনবেন এবং আনার পরে আপনি এখানে লিখলেন আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আপনি চাইছেন কি গ্রেটার দেন 30, and ROE and হবে এটা and and লিখলেই আপনার নিচের কলামে চলে আসবে। আর কি করতে চাইছেন আপনি? ডেপ্ট বা রিটার্ন অন ইকুইটি করলেন, অ্যান্ড লিখবেন
এটা এখানে যখনই আমি অ্যান্ড লিখব, এটা করার পরে এখানে যদি আমি অ্যান্ড লিখি AND, অ্যান্ড লিখলেই নিচের কলামে চলে আসবে। অ্যান্ড আপনি করতে পারেন ডেপ্ট DBT লেস দেন 0.01, তাহলে ROE এটা তো অ্যান্ড গ্রেটার দেন হবে এখানে, অ্যাকচুয়ালি এখানে গ্রেটার দেন হবে 20। তাহলে এইভাবে যদি আপনি করেন, এইভাবে যদি আপনি সার্চ করেন তাহলে যে সমস্ত কোম্পানি আননোন ওয়ার্ড 20, অ্যাকচুয়ালি এটা আমাকে একটু করতে হবে। আননোন ওয়ার্ড কেন লিখেছে আমি বলছি, এটা অ্যান্ড লেখা হয়নি বলে, AND, অ্যান্ড করলেই নিচে চলে আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যান্ড করলাম, করার পরে এখানে আমি নিচে চলে আসলাম, বা অ্যাকচুয়ালি এটাকে আমি কেটেই দিলাম। অ্যাকচুয়ালি মোবাইলে একটু দেখাতে একটু অসুবিধাই হয়। এইবার এইভাবে সার্চ করলাম, রান দিস কোয়ারি করলাম, তাহলে দেখুন যে কোম্পানিগুলোর ROCE এবং ROE গ্রেটার দ্যান 20 এবং 30 এর উপরে আছে সেই সব কোম্পানি এখানে আপনি লিস্টেড হয়ে গেল। তো এইভাবে আপনি ক্যালকুলেট করতে, এইভাবে আপনি চেক করতে পারেন যে কোম্পানিগুলো এইরকম বেস্ট একটা রিটার্ন দিচ্ছে সেই কোম্পানিগুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস। চলুন আমরা শিখে নেই হোয়াট ইজ ROCE। এখন ROE এখানে আমরা ক্যালকুলেট করেছিলাম লাস্ট ক্লাস। ROE কীভাবে ক্যালকুলেট করতে হয় পুরো প্রসিডিওর আমি দেখিয়েছি। আজকে আমরা ROCE ক্যালকুলেট করে দেখাবো। ধরে নেওয়া যায় একটা কোম্পানির অ্যাসেট, টোটাল অ্যাসেটটাকে আমি কীভাবে ধরতে পারি যে টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস প্রেফার্ড ইকুইটি প্লাস কারেন্ট লায়াবিলিটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটি, মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু আপনার টোটাল ইকুইটি প্লাস টোটাল লায়াবিলিটি। এবার টোটাল ইকুইটির মধ্যে আছে আমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপরে আসে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্রেফার্ড ইকুইটি, আর লায়াবিলিটির মধ্যে আছে টোটাল লায়াবিলিটির মধ্যে আছে কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট নন কারেন্ট লায়াবিলিটি। এবার আমি ধরে নিলাম টোটাল 100 লাখ টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, 50 লাখ টাকার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, 50 লাখ টাকার প্রেফার্ড ইকুইটি আছে, 50 লাখ টাকার কারেন্ট লায়াবিলিটিস আছে, 150 লাখ মানে 1.5 কোটি টাকার নন কারেন্ট লায়াবিলিটিস আছে এই কোম্পানিটার। তাহলে এখানে এই প্রথম দুটোকে নিয়ে বলা হয় কমন ইকুইটি, প্রথম তিনটাকে নিয়ে বলা হয় টোটাল ইকুইটি, আর এটাকে বলা হয় লায়াবিলিটি। তাহলে যদি এই কোম্পানির আমি এই নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে দেখুন এখানে লং টার্ম ডেপ্ট থাকতে পারে, ডিফার্ড ডেট ট্যাক্স ডেট থাকতে পারে, আদার থাকতে পারে। কারেন্ট লায়াবিলিটির মধ্যে শর্ট টার্ম ডেট থাকতে পারে, ট্রেড পেয়েবল থাকতে পারে, অ্যাডভান্স অ্যান্ড আদার ওভারডিউস থাকতে পারে, অন্যান্য আরও থাকতে পারে। তো আমি এখানে এই কোম্পানির ROCE এবং ROE ক্যালকুলেট করব। এখানে তার আগে ইনকাম স্টেটমেন্ট দেখে নিই। প্রফিট, অপারেটিং প্রফিট বা PBIT বা EBIT 80 লাখ টাকা, ইন্টারেস্ট 20 লাখ, মাইনাস করব PBT পাবো, এখানে ট্যাক্স মাইনাস করব 30% করলে প্যাট পেলাম, প্যাট প্রফিট আফটার ট্যাক্স 42 লাখ টাকা। তাহলে ROE ইজ ইকুয়াল টু প্যাট বাই টোটাল ইকুইটি। তাহলে প্যাট বাই টোটাল ইকুইটি মানে 42 বাই টোটাল ইকুইটি এখানে কত আছে, টোটাল ইকুইটি এখানে আছে 200, তার মানে 21% ROE। ওকে, বাট ROCE কী জিনিস, এখানে ROCE মানে প্রফিট বাই ক্যাপিটাল এমপ্লয়েড, মানে এখানে প্রফিট কত হয়েছে 42 লাখ, ক্যাপিটাল কত আমি ইনভেস্ট করেছি সেটা আমার মেনলি দেখতে হবে। তাহলে ROCE আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম আপনি দেখতে পাবেন, কোথাও ROCE ইজ ইকুয়াল টু প্রফিট বাই ক্যাপিটাল এমপ্লয়েড,
কোথাও আরওসি ইজ ইকুয়াল টু ইবিআইটি অর পিবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ক্যাপিটাল এমপ্লয়েড। তো আরওসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এমপ্লয়েড মানে ইকুইটি ক্যাপিটাল এবং নন কারেন্ট যেটা লায়াবিলিটি, এইটা পিবিআইটি বাই ইকুইটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটিস, এইভাবেও আপনি আরওসি দেখতে পারেন। তাহলে আরওসি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যে আপনার প্র্যাকটিক্যালি আপনি কোন রেশিওটা নেবেন, আপনি যে কোনো রেশিও নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, যে কোনো একটা নিয়েই করবেন সবসময়, কিন্তু আরওসির মেন ফর্মুলা যেটা প্র্যাকটিকেবল লাগে সেটা হচ্ছে পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইকুইটি প্লাস লং টার্ম ডেপ্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল ফর্মুলা, বাট আরওসির আইডিয়াল ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে আরওসি ইজ ইকুয়াল টু পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স বাই ইকুইটি প্লাস লং টার্ম ডেপ্ট প্লাস শর্ট টার্ম ডেপ্ট। তাহলে আমরা কখনো কখনো শর্ট টার্ম ডেপ্টটা ধরি না। যদি আমরা শর্ট টার্ম ডেপ্ট ধরি তাহলে এখানে দেখুন ক্যালকুলেশন করলে দেখুন আমি প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 80 লাখ, লং ইকুইটি হচ্ছে আমার 20 লাখ, 200 লাখ, 150 লাখের আমার হচ্ছে লং টার্ম ডেপ্ট, 50 লাখের আমার হচ্ছে শর্ট টার্ম ডেপ্ট, টোটাল হচ্ছে 20%। আরওসি যদি এই ফর্মুলাটা আমি নেই তাহলে আমি এখানে পাচ্ছি 22.8%। এইভাবে আমার ভ্যারি করবে কোথায় কোন ইকুয়েশনটা আমি ফলো করছি সেটার উপর। তো মেনলি আপনি পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ওটাকে ইকুইটি প্লাস লং টার্ম ডেপ্ট দিয়ে যদি আপনি ডিভাইড করেন তাহলে আপনাকে যেটা আপনাকে দিয়ে দেবে সেটা হচ্ছে আরওসিই। তো এইটা আপনাকে দেখাবো কীভাবে ক্যালকুলেশন করতে হয় ওয়েবসাইটের মাধ্যম দিয়ে। তো এখানে দেখুন, এখানে কোনো একটা কোম্পানির আমাকে কী করতে হচ্ছে, নন কারেন্ট লায়াবিলিটি ইকুইটি ক্যালকুলেট করতে হবে, পিবিআইটি ক্যালকুলেট করতে হবে, তাহলে আমরা আরওসি পেয়ে যাব। কেন এটা ইম্পর্টেন্ট? আরওসি হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? বিকজ আরওসি ইজ ইম্পর্টেন্ট অ্যাজ আরওই ক্যান বি ম্যানিপুলেটেড। দেখুন ডেপ্টটাকে বাড়িয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাস দেখিয়েছি, ডেপ্টটাকে বাড়িয়ে কিন্তু আরওই ম্যানিপুলেট করা যায়। তো সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে আরওই অ্যাকচুয়ালি ডেপ্ট প্লাস ইকুইটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এমপ্লয়েড, যত ক্যাপিটাল আমি এমপ্লয় করেছি। তাহলে আমার ডেপ্ট যদি 100 হয়, ইকুইটি মনে করুন 100 হলো, তাহলে আমার ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 200। তাহলে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 200, আমার প্রফিট যদি 200 হয় প্রফিট, তাহলে আমার আরওসি হচ্ছে 100%, আরওসি 100%, এটা আমি বলতে পারি, তাই তো? এবার রিটার্ন অন ইকুইটি মানে হচ্ছে আমার ইকুইটি মানে আমার নিজের পয়সা, আমার নিজস্ব, মানে ইকুইটি মানে আমি ওনারশিপ পাচ্ছি, সেই টাকার উপরে কি রিটার্ন দিচ্ছে অ্যাকচুয়ালি। তো আরওই ইজ বেসিক্যালি রিটার্ন অন ইকুইটি বা নিজের মানির উপরে কী দিচ্ছে, আর ক্যাপিটাল এমপ্লয়েড আরওসি এটা হচ্ছে টোটাল ডেপ্ট, ওন আর নিজের মানি সব মিলিয়ে আমি কি পাচ্ছি। তাহলে যখন মনে করুন আপনি ধরে নিন যে আমার কোম্পানি, সেই কোম্পানিতে ডেপ্ট ইজ ইকুয়াল টু 0 এবং কোনো কোম্পানিতে ডেপ্ট নট ইকুয়াল টু 0। যদি ডেপ্ট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি আরওই ক্যালকুলেট করে কিন্তু একটা ঠিকঠাক ট্রু পিকচার পাবো। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আরওসি ক্যালকুলেট করে আমি ট্রু পিকচার পাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন আমি পাবো বললাম এটা? কারণ আরওই, বিকজ আরওই ইজ ইকুয়াল টু নেট প্রফিট বা প্যাট মনে করুন, প্যাট এটা কেটে দিলাম, প্যাট বাই শেয়ার ক্যাপিটাল প্লাস টোটাল রিজার্ভ। তাহলে প্যাটকে শেয়ার ক্যাপিটাল বাই টোটাল রিজার্ভ দিকে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে আরও। দেখেন এখানে কোনো বরোয়িংয়ের কোনো কনসেপ্টই নেই। তাহলে এখানে যদি বরোয়িং বেড়ে যেত, এখানে বরোয়িং, তাহলে কি রিটার্ন অন ইকুইটি কমে যেত। এই কারণে অনেক কোম্পানি ডেপ্টটাকে নিয়ে আরওই বাড়িয়ে দেয়। কিন্তু আরওসি মানে কি? আরওসি মানে হচ্ছে অপারেটিং প্রফিট। এক্ষুনি আমি বললাম যে আরওসি মানে পিবিআইটি মানে হচ্ছে অপারেটিং প্রফিট, মানে হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। অপারেটিং প্রফিট বাই শেয়ার ক্যাপিটাল
প্লাস টোটাল রিজার্ভ প্লাস বরোয়িং। তাহলে কোনো কোম্পানি যে বরোয়িংটা হচ্ছে সেটা নিচে যখন আসবে তখন আরওসি কিন্তু মানে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কমে যাবে। তাহলে এইভাবে কিন্তু সামটাইম হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি সামটাইম ডিভিডেন্ড ইজ গিভেন টু শেয়ার হোল্ডার ফ্রম টোটাল রিজার্ভ অ্যাজ এ রেজাল্ট আরওই ইনক্রিজ করে। কারণ এই টোটাল রিজার্ভ যেটা আছে, আমি এক্ষুনি তো আরওই বললাম যে আরওই মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে আরওই ইজ ইকাল টু নেট প্রফিট প্যাড বাই শেয়ার ক্যাপিটাল প্লাস টোটাল রিজার্ভ। এই টোটাল রিজার্ভটার থেকে মাঝে মাঝে ডিভিডেন্ড পে করে অনেক সময় কোম্পানি আরওই বাড়িয়ে দেয়। কারণ ডিভিডেন্ড এই টোটাল রিজার্ভটা এখন তো কোনো কাজে লাগছে না, এই কারণে কোম্পানি কী করে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দেয়। দিলে এই পোর্শনটা কমে যাচ্ছে, তাহলে কমে গেলে এটা অটোমেটিক বেড়ে যাবে নিচের। যদি আমি মানে এটা হচ্ছে তোমার হর বলে এটাকে, নিউমিনেটার আর ডিনোমিনেটার যদি আমি কমিয়ে দিই তাহলে নিউমিনেটার যদি সেম থাকে তবুও আরওই বাড়বে। তাহলে এইভাবে কিন্তু আরওই ম্যানিপুলেট করা যায়। সুতরাং আমাদেরকে আরওসি এই জন্য ক্যালকুলেট করতে হবে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এতটা পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে দেখুন আমরা ইম্পর্টেন্স কী বলছে। আরওই ইজ ইম্পর্টেন্ট অ্যাজ আরওই ক্যান বি ম্যানিপুলেটেড বাই ইনক্রিজিং ডেপ্ট। ROE does not give overall picture of return on capital. ক্যাপিটালের উপরে কী রিটার্ন দিয়েছে সেটা কিন্তু দেয় না, পিকচারটা বলে না। ROCE gives overall return on total capital employed in the business, মানে আমার ইকুইটি মার্কেট প্লাস ডেপ্ট মার্কেট থেকে আমি টোটাল ইকুইটি থেকে মানে টোটাল আমি ক্যাপিটাল থেকে কী রিটার্ন পাচ্ছি সেটা কিন্তু ROCE একটা ওভারঅল একটা পিকচার দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ক্যান বি কম্পেয়ার্ড টু রিটার্ন ফ্রম আদার ইনভেস্টমেন্ট, মানে আপনি এফডিতে দিতে পারেন, মিউচুয়াল ফান্ডে দিতে পারেন পয়সা, বন্ডে দিতে পারেন, সেখান থেকে কী রিটার্ন পাচ্ছেন আর এখানে আরওসি কোম্পানি কী দিচ্ছে এটার উপরে বেস করে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু হওয়া উচিত। এই কারণে আরওসি মোস্ট ইম্পর্টেন্ট। ইনভেস্ট অনলি ইফ আরওসি গ্রেটার দ্যান কস্ট অফ ক্যাপিটাল। যদি আপনার আরওসি যদি কস্ট অফ ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্ট করছেন সেটার থেকে বেশি হয় বা যেটা আপনি পাচ্ছেন রিটার্ন মানে সেটার যদি থেকে বেশি হয়, মনে করুন যে আপনি 12% কোনো একটা রেট অফ ইন্টারেস্টে কিছু একটা টাকা আপনি ব্যাংক থেকে নিলেন আপনার বিজনেস করার জন্য, তাহলে আপনাকে মিনিমাম 12% বা তার বেশি আপনাকে রিটার্ন পেতে হবে। তাহলে আপনার ওই ক্যাপিটাল যেটা 1 কোটি টাকা 10 কোটি টাকা যেটা নিলেন সেটা যদি ইনভেস্ট করে আপনি 12%-এর উপরে যদি রিটার্ন না পান তাহলে আপনার যে লোনটা আপনার নিয়েছেন আপনি, তাহলে আপনি একটা ব্যাড মানে একটা ডেপ ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। আপনার টাকাটা ঠিকঠাক আপনার ইউটিলাইজেশন হয়নি, এটা তার মানে বোঝায়। এই কারণে আরওসি খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার এবং এর ফলে আমরা একটা কোম্পানির সেটা কতটা সেটা হেল্পফুল হবে সেই কোম্পানিতে আমি আমার পয়সা ইনভেস্ট করলে সেটা কিন্তু ওভারঅল পিকচার এখানে দেখানো হয়। তো চলুন আমরা ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে আমরা দেখব কী করে আমরা ডিটারমাইন করি। আমি চলে এলাম মানি কন্ট্রোলের ওয়েবসাইটে, যেখানে আমি কোনো একটা পার্টিকুলার কোম্পানি, সাপোজ আপনি যে কোনো একটা কোম্পানি যেখানে চুজ করতে পারেন। ধরে নেওয়া যাক আমি ডাবর যে কোম্পানিটা আছে সেটা চুজ করছি। ডাবর নাম তো সবাই শুনেছেন, নাম তো শুনে होंगे, ডাবর কোম্পানি, ডাবর ইন্ডিয়া। তো ডাবর লাল দাঁত মাঞ্জন, ডাবর রেড, আপনি কত প্রোডাক্ট ডাবরের যত হানি ফানি এগুলো সব আপনি দেখতে পাচ্ছেন। তো ফাইন্যান্সিয়ালে চলে যাব ডাবরের ফাইন্যান্সিয়ালে আসার পরে আমি রেশিওর মধ্যে আসব। রেশিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি আরও রিটার্ন মার্জিনটা যেটা রিটার্ন রেশিওর মধ্যে আমি পাবো রিটার্ন অন নেট ওর্থ, মানে এটাই হচ্ছে রিটার্ন অন ইকুইটি বলে এটাকেই। ROE হচ্ছে 22, ROCE হচ্ছে 26। তাহলে এটা 22 আর 26 এটা আদৌ কীভাবে আসলো অ্যাকচুয়ালি সেইটা আমার দেখুন, আপনার কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই, শুধু আমি এর ইন্টারপ্রিটেশনটা কীভাবে এর কাজে লাগে সেটা আপনাকে জানতে হবে। তো এটা ক্যালকুলেটেড ফর্মে আছে, আপনি শুধু কেন আপনার সময়টাকে ওয়েস্ট করবেন, দরকার নেই। তবুও আপনাকে আমি স্যাটিসফ্যাকশানের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটা ক্যালকুলেট করতে হয়। তো এখানে 22 আর 26 মাথায় রাখবেন, আমরা ROE আর ROCE ক্যালকুলেট করে দেখব।
যেখানে আমরা কী করলাম, ফাইন্যান্সে আসার পরে ইনকাম স্টেটমেন্টে আসবো। আমি ইনকাম স্টেটমেন্টে আমি কী পাবো, কোনো একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্টে আমরা সেলস পাবো, আদার ইনকাম সমস্তগুলো পাবো। তো এখান থেকে দেখুন আমি কী পাচ্ছি, আমার কী দরকার, আমার ইবিআইটি দরকার, আমার আরওই হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স দরকার, নেট প্রফিট হচ্ছে 377, তাহলে নেট প্রফিট আমার 377, এটা মাথায় রাখুন একটু। আর ইবিআইটি 460, তা 377 আর 460 এই দুটো আমার লাগবে এখান থেকে আরওই আর আরওসি ক্যালকুলেট করতে গেলে। তাহলে ইবিআইটি আমি হচ্ছে কত, 460, আর নেট প্রফিট 377। এইটাকে আমাকে কি দিয়ে ডিভাইড করতে হবে, আমাকে এখানে আসতে হবে, কোথায় আসতে হবে, ব্যালেন্স শিটে আসতে হবে। দেখুন তাহলে এখানে এবার আমরা এখানে দেখব, আমরা জানি আরওই ইজ ইকুয়াল টু নেট প্রফিট 377 ছিল বাই টোটাল ইকুইটি, মানে টোটাল ইকুইটি যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কি টোটাল ইকুইটি কিছু দেওয়া আছে, তাহলে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেটাই হচ্ছে টোটাল ইকুইটি প্লাস রিপে পার্টি। তো এখানে দেখুন যে টোটাল ইকুইটি এখানে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এইটাকে অ্যাড করতে হবে। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাসকে অ্যাড করব আমি, অ্যাড করার পরে যে পিকচারটা আমি পাবো সেটাকে আমি ইন্টু 100 দিয়ে সেটা যদি আমি গুণ করি, অ্যাকচুয়ালি শেয়ার ক্যাপিটাল এখানে কত আছে 176 প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, দাঁড়ান এখানে আমি একটু 176 প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 7486। দেখুন এটাকে ক্যালকুলেট করুন আমার কাছে, আমি এই মুহূর্তে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কিন্তু এটা আমি মোটামুটি যেটা আমি এখানে দেখেছিলাম সেটা কিন্তু পাবো। আপনি ওটা নোট ডাউন নিশ্চয়ই করেছেন, ওটা এইটা বাস জাস্ট এই ফর্মুলাটাকে ক্যালকুলেটারে ফেলুন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরওসি ক্যালকুলেট করতে গেলে, আরওসি 400 কত ছিল সেটা ক্যালকুলেট করতে গেলে আরওসির যে ইবিআইটি, যেটা আমি অলরেডি একটু আগেই দেখালাম আপনাকে, আমি আবার ভুলে যাচ্ছি, এটা দেখুন 460 ছিল, তাহলে 460কে আমি ডিভাইড করব কি দিয়ে, শেয়ার ক্যাপিটাল, টোটাল রিজার্ভ অ্যান্ড বরোয়িং দিয়ে। তাহলে শেয়ার ক্যাপিটাল হচ্ছে 176, টোটাল রিজার্ভ 7,486, আর বরোয়িং হচ্ছে কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি, এই টোটাল লায়াবিলিটিটাই হচ্ছে টোটাল বরোয়িং মনে করেন। তাহলে বরোয়িংসটা যেটা আছে সেটাকে আমি দিয়ে ডিভাইড করব, তার মানে প্লাস এখানে কি হচ্ছে টোটাল যে বরোয়িং যেটা কোম্পানি ধার হিসাবে যেটা নিয়ে রেখেছে সেটা, তাহলে সেটা থেকে আমি ডিভাইড করলে আপনি ক্যালকুলেট করলে দেখবেন এটা পেয়ে যাব। তো এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন বা নিজেরা এইখান থেকে রেশিও থেকেও আপনি যেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, যেটা আপনার মনে চায়। তো এই যে ডাবরের কোম্পানি যদি সম্বন্ধে আপনার জানতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কোম্পানির অ্যাবাউটে যেতে হবে, যে কত প্রোডাক্ট আছে আমাদের কোনো আইডিয়া নেই কোম্পানির। তো এই কোম্পানিটা কত আয়ুর্বেদিক মেডিসিন, হোমমেড, যত রকম বিভিন্ন রকম আপনারা দেখতে পাচ্ছেন ডাবরের যে ভাটিকা অ্যাকচুয়ালি শ্যাম্পু, এফএমসিজি সেক্টরে এই কোম্পানি একটা ভালো মার্কেট লিডার হয়ে আছে। হাজমোলা, পুদিনহারা, ডাবর চ্যবনপ্রাশ, গ্লুকন্ডি তো আপনি বুঝতেই পাচ্ছেন কীরকম ফেমাস, ডাবর লাল দাঁত মাজন যেটা আছে, ঠিক আছে। তারপরে ওডোমস, এই সমস্ত মানে বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো সেটা মার্কেটে, তাছাড়াও কোকোনাট মিল্ক, টমেটো পুরি, এই সমস্ত অনেক প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাই ডাবরের। তো এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো কোম্পানি, মার্কেটে একটা বেস্ট একটা প্রাইসে কিন্তু দিচ্ছে, কারণ এই কোম্পানি এখন এই মুহূর্তে আপনি দেখবেন প্রায় 200 ডে মুভিং অ্যাভারেজের আশেপাশে রয়ে গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু একটা বেস্ট কোম্পানি হিসাবে বলা যেতে পারে, এবং এখানেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা যেতে পারে এই কোম্পানিটার ওপরে। যদিও পার্সোনালি আমি সাজেস্ট করছি না, তবুও আপনি কোম্পানিটাকে অ্যানালাইসিস করে দেখতে পারেন আপনার পোর্টফোলিওতে রাখা যায় কি, আপনি রাখতে পারেন কি না। তো এই সমস্ত বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে, কিভাবে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়, আরওসি, ভ্যালুয়েশন, যে প্যারামিটার যেগুলো আছে এগুলো কি অ্যাকচুয়ালি এদের কাজ। বরোয়িং যে কোম্পানিতে আছে, এই কোম্পানির কি বরোয়িং আছে সেটাকে আপনাকে দেখতে হবে।
বরোয়িং যদি থাকে তাহলে কোম্পানির আরওসি দেখুন, যদি বরোয়িং 0 হয় তাহলে আরওই দেখুন। এবার এটা বরোয়িং আপনি কিভাবে দেখবেন, আপনি এখান থেকে screener.in চলে যান, screener.in চলে যান, গিয়ে আপনি ডাবর বলে সার্চ করলেই হবে, ডাবর ইন্ডিয়া। এই ডাবর ইন্ডিয়া একটা এফএমসিজি সেক্টরের মধ্যে একটা মার্কেট, ভালো একটা মার্কেট। যে ডাবর চাবনপ্রাশ সেটা কিন্তু 60% মার্কেট শেয়ার, যেটা মার্কেটে আর কোনো অল্টারনেটিভ নেই এর। তো স্টক পি দেখুন 55, এখানে আরওসি 27, আরওই 23, ডেপ টু ইকুইটি দেখুন, ডেপ্ট আছে মাত্র 483 কোটি। দেখুন ডেপ টু ইকুইটি রেশিও 0.5 নিচে থাকলে সেই কোম্পানি আপনি চুজ করতে পারেন। ভালো প্রোমোটার হোল্ডিং আছে, দেখুন 200 ডে মুভিং অ্যাভারেজের আশেপাশে ঘোরাঘুরি করছে। 200 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে 517, আর এই কোম্পানি এখন এই মুহূর্তে 535 টাকায় আপনি পাচ্ছেন। পি রেশিও যদি আপনি দেখতে চান, এটা এখান থেকে দেখতে পারেন এই কোম্পানির পি রেশিও। এখানে পি রেশিও আসেন, পি রেশিওতে এসে এখানে মিডিয়ান পি 49 এবং কারেন্ট পি হচ্ছে 55, একটু জাস্ট হায়ার ভ্যালুয়েশনে দেখতে পাচ্ছেন। তো এই রকম রেটে এই সমস্ত কোম্পানি পাওয়াও খুব মানে এখন এই মুহূর্তে পাচ্ছেন, কারণ করোনা ভাইরাসের একটা এফেক্ট তো আছেই, কোম্পানিতে একটা বিজনেসে একটা এফেক্ট হয়েছে, সেই কারণে হয়তো পাচ্ছেন ডিসকাউন্টেড প্রাইসে। আদারওয়াইজ এই কোম্পানি কিন্তু এর একটা হায়ার একটা পোটেনশিয়াল আছে, 582 টাকা পর্যন্ত হাই করেছে কোম্পানি। এবং কোম্পানি মার্কেটে কিন্তু অনেক সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডার হিসাবে কাজ করছে। কারণ এখানে আপনি দেখতে পারেন ওয়েবসাইটে যদি আমি যাই ডাবরের, তাহলে আপনি যে প্রোডাক্টগুলো দেখবেন, পরপর প্রোডাক্টগুলো আমি যদি দেখাই আপনাকে, আপনি বুঝতে পারবেন যে কতটা এই প্রোডাক্টগুলোর উপরে মানুষ নির্ভরশীল হয়ে আছে। দেখুন ডাবরের হানি, ঠিক আছে, এই প্রোডাক্টটা সবাই মোটামুটি পছন্দ করে। ডাবর চাবনপ্রাশ, এটা তো কোনো অল্টারনেটিভ নেই অ্যাকচুয়ালি মার্কেটে। তো এইভাবে কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলোকে আপনি এখানে সার্ভে করতে পারেন, যে ডাবর আলমন্ড হেয়ার অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল, ডাবর লাল তেল ফেম আছে, হ্যাঁ, গুলাবারি আছে, এই সমস্ত যে রেড পেস্ট, ভাটিকা, হ্যাঁ, হজমলা, ডাবর চাবনপ্রাশ, গ্লুকন্ডি, হ্যাঁ, এই সমস্ত যেগুলো আছে, ওডোমস, ওডোনিল, হ্যাঁ, রিয়েল অ্যাক্টিভ, এই সমস্ত যে কোম্পানিগুলোর যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো প্রচুর প্রোডাক্ট অ্যাকচুয়ালি, যে প্রোডাক্টগুলো মার্কেটে সবসময় আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কেন এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন অ্যাকচুয়ালি, যে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত, তাহলে এই প্রোডাক্টগুলো তো আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, এগুলো একটা মার্কেটে ভালো একটা জায়গা জুড়ে আছে। তাহলে এই কোম্পানিতে কেন আপনি ইনভেস্ট করবেন না? আপনার ইনভেস্ট করার একটা রিজন থাকতে হবে। তো এই কারণগুলো আপনার জানতে হবে, যে এই যে পুদিনহারা, হাজমালা, ক্যান্ডি, এগুলো তো সব সময় আপনি ইউজ করেন হয়তো, তো আপনার আশেপাশে এগুলো সবসময় দেখছেন মানুষ কিনছে, আপনার দোকানে, আশেপাশের মুদিখানা দোকানে আপনি দেখতে পাচ্ছেন, এভরিওয়্যার আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কেন আপনি এই কোম্পানিগুলোকে ইগনোর করবেন? কি কারণে? আপনি একটা কারণ বলেন। তো এত ভালো কোম্পানি, এত সবগুলো ম্যানেজমেন্ট ভালো, সব দিক থেকে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, তাহলে এই প্রোডাক্টগুলো দেখুন। এই কোম্পানির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে কি, আমরা ভাবতে পারি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চেন, যে নেটওয়ার্কটা এরা বিল্ড করে আছে এত বছর ধরে, এই নেটওয়ার্কটা কিন্তু সহজে কোনো কোম্পানি বিল্ড করতে পারবে না। সুতরাং কোনো একটা নতুন প্রোডাক্ট মার্কেটে যদি এই কোম্পানি যদি ইস্যু করতে চায়, লঞ্চ করতে চায়, তাহলে সেই প্রোডাক্টটা লঞ্চ করতে বেশি সময় লাগবে না। এবং কিসের প্রোডাক্ট? ডাবরের প্রোডাক্ট, দ্যাটস অল, আর কোনো কিছু আসে যায় না। মানে এইভাবে কিন্তু মানুষ এইগুলোকে কনজিউম করে, যে কিসের প্রোডাক্ট? ডাবরের প্রোডাক্ট, আর কিছু দেখবো না আমি, ব্যাস এটা ডাবরের প্রোডাক্ট, এতটাই রিলায়েবল হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন, লিস্ট অফ দ্য প্রোডাক্ট এটা থামছেই না, আমি পরপর দিয়ে এগিয়েই চলেছি। এখানে কিন্তু লিস্ট, এত কোম্পানির এত প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো শুধুমাত্র এখন কিন্তু মার্কেটে স্যানিটাইজার এই সমস্তও কিন্তু এই কোম্পানির কিন্তু আছে। তো ডাবরের স্যানিটাইজার বেরিয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট মার্কেটে কিন্তু এই কোম্পানি আসছে। বিভিন্ন রকম কিচেন সেক্টরে কোম্পানি আছে, জুস সেক্টরে কোম্পানি আছে, হানি সেক্টরে তো মার্কেট লিডার আছে। গিলয়, যেটা এখন করোনা ভাইরাসের যে সময়
এই সময়টা গিলয়ের যে জুসটা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু খাওয়া খুবই জরুরি, শরীরের ইমিউনিটি তৈরি করে। তো এগুলো হার্বাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি। তো আয়ুর্বেদিক সেক্টরের একটা অংশ বলতে পারেন এই কোম্পানি, শুধুমাত্র এফএমসিজির শুধুমাত্র হিন্দুস্তান ইউনিলিভারের যে মতো নয়। এ কিন্তু আরও পিকেল সিস্টেম, যে ম্যাঙ্গো পিকেল, এই সমস্ত পিকেল যে গ্রিন চিলির পিকেল যেগুলো আছে, আচার সেক্টরে কোম্পানি চলে গেছে। এইভাবে কোম্পানির কোকোনাট মিল্ক অয়েল আছে, কোকোনাট মিল্ক যেটা প্রোডাক্ট, যেটা আপনি হয়তো মানে যে কিচেনে আপনি ব্যবহার করেন বিভিন্ন রকম রেসিপি তৈরি করার জন্য। তো ডাবর কোম্পানি, ডাবর যেটা আছে সেটা কিন্তু একটা ভালো, একটা রিলায়েবল কোম্পানি। আপনি কোম্পানিটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, এবং যদি আপনি মনে করেন যে এখানে ইনভেস্ট করা যেতে পারে তাহলে অবশ্যই আপনি ইনভেস্ট করুন, কিন্তু নিজের চিন্তাভাবনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে করুন, কারোর কথায় শুনে করবেন না। আমি আপনাকে একটা ডিসপ্লেতে দেখাচ্ছি এইভাবে অ্যানালাইসিস করতে হয়, এইভাবে ভাবতে হয়। আপনি যদি ইনভেস্ট করতে চান এইভাবে আপনি ভাবুন, তাহলে একটা বেটার ডাইরেকশান আপনি পাবেন। এই ডাইরেকশানটার জন্যই আপনার এত কিছু কথা বলার। তো সবাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলটাকে আরও বেশি প্রমোট করুন, যাতে আপনারা মানুষ যাতে এই ফেসিলিটিটা পায়, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যাতে মানুষের মধ্যে পৌঁছে যায়, সেই কারণে এই ভিডিওগুলো আনা। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।